মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। আজকে পড়ব একটি ভৌতিক ঘটনা। গল্পের নাম একটি ভৌতিক কাহিনী, লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে চলো শুরু করা যাক। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরিয়া বহু স্থানে আবেদন করিলাম, কিন্তু কোনরূপ ফল হইল না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়াই স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম। আমার বেতন হইল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হইতে সিউড়ি 12 ক্রোশ পথ ব্যবধান, বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া 2 দিন পরে নতুন কর্মে প্রবৃত্ত হইলাম। যেমন অল্প বেতন, সেই রূপে একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। হেডমাস্টার মশাইয়ের বাসাতেই শয়ন ও আহারাদি করি, দিবস বিদ্যালয়ের কর্ম করি এবং অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বাস উপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল। মাসিক 5 শিকা ভাড়া মাত্র, দিলেই বাড়িখানি পাওয়া যাবে। কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই, তবে আমার বিদ্যা মর্যাদা একেবারেই ধূলিসাৎ হইয়া যায়। সুতরাং বাড়ি লইয়াই স্থির করিলাম। কিন্তু অত দূরে একাকী থাকা নিরাপদ নহে, চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন। তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল। বলিল, কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যেই আপন আপন গৃহে ফিরাইয়া যাইবে। কি করি, তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালের নির্মিত, চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন। গো মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকেই বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। সেগুলি ফড়িয়াগণের নিকট জমা দেওয়া। বাড়িটির দ্বিতল, নিম্নতলে সম্মুখভাগে বেশ বড় বড় 2খানি ঘর আছে। সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিবার কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী, তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্যও নহে, তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দিঘিকা ছিল, আমরা সেখানে গিয়ে স্নান করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম, অপরখানিতে 2টি চৌকি পাতিয়া আমরা 2 জনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এই রূপে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হইল, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থাকিয়া 3য় দিন পদব্রজে সিউড়ি যাত্রা করিলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলিয়া একটি গ্রাম আছে। পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত। হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদাই বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়াই বিখ্যাত। চতুষ্পর্শবর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তিও করে। সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন, বাবা, তুমি কোথা যাইতেছ? আমি উত্তর করিলাম,
শিউরি স্কুলে আমার মাস্টারের চাকরি হইয়াছে। দশহরার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম। কল্ল স্কুল খুলিবে, তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মশাই একটু চিন্তা করিয়া বলিলেন, বাবা, আজকে তোমার না গেলেই নয়, আজ বাড়ি ফিরিয়া যাও, কাল তখন যাইও। আমি বলিলাম, কাল স্কুল খুলিবে, আমার নতুন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মশাই বলিলেন, তুমি কোথায় বাসা লইয়াছ? শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটি ভাড়া লইয়া আমিও আমার স্কুলের একজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্রে বাস করিয়াছি। বলিয়াই মজুমদার মশাইকে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ 2টার সময় শিউরি পৌঁছাইলাম। স্নানাহার করিতে 5টা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞেস করিলাম, কি রে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আগে মা ঠাকুরানী এই চিঠিটা দিয়াছেন, এই একটি কবজ আপনার হাতে পড়াবার জন্যই পাঠিয়াছেন। বলিয়া চিঠি ও কবজ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিয়াছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রামপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং কবজ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবজটি আনিয়াছি। তুমি যেমন করিয়াই পারো আজই এই কবজটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সেই কবজটি ধারণ করে, আর লিখিয়া দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবজের গুণে আর নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কর্তব্যকে দিয়াই এই চিঠি আর কবজ পাঠাইলাম। প্রাপ্তি মাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবজটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে অন্যথা না হয়। ইহা তোমার মাতৃ আজ্ঞাই জানিবে। পত্র ও কবজ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এইখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি। সে বলিল, আজ্ঞে না, মা ঠাকুরন বিশেষ করিয়াই বলিয়া দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবজটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলের কবজ পড়িয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না। তাহার হাতে 2 আনা পয়সা দিয়া বলিলাম, এই নে, বাজার হইতে কিছু মুড়ি মুরকি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবজটি আমি হস্তে ধারণ করিলাম। সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেদিন রাত্রে আহারাদির পর যথাসময়ে 2 জন শয়ন করিলাম। উভয়ে চৌকি শিউরে 2টি বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকেও দৃশ্যমান করিতেছে। আমরা দুজনেই কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম। পথশ্রমে কাতর ছিলাম। শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিভিয়া গিয়াছে। ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে। ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়াছে এবং একদৃষ্টে আমার প্রতি চাহিয়া রইয়াছে। তাহার মুখখানা যেন বহুদিনের রোগে শীর্ণ, গালে চামড়া ঝুলিয়া পড়িয়াছে। দন্তহীন মাড়ির ওপর তাহার ওষ্ঠদ্বয় চুপসিয়া বসিয়া গিয়াছে। মাথার সাদা ছোট ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে। তাহার চক্ষু দুইতে হাঁটে যেন ক্রোধ, ঘৃণা আর বিদ্রুপের জ্বালা বহির্গত হইতেছে। দেখিয়া আমি আপাদমস্তক শিউরিয়া উঠিলাম, ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম, কিন্তু সেই অবস্থায় অধিকক্ষণ থাকিতে পাইলাম না। আবার চক্ষু খুলিলাম, আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিকই সেই অবস্থায় বসিয়া আছে। আবার চক্ষু মুদ্রিত করিলাম, তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল। মনে মনে বলিলাম, আমার ভয় কি, আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে। মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম।
কিয়ৎক্ষণ পরে চক্ষু খুলিলাম, তখন সে মূর্তি আর নাই। সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম। রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন, কি মহাশয়? আমি তখন প্রদীপ জ্বালাইয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম। তিনি অত্যন্ত ভীত হইলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম। পরদিন প্রভাতে সে গৃহত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিল। আহারাদি করিয়া 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল। দেখিলাম সেখানে রামপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালকার। চিঠিখানিতে লেখা আছে, শ্রী দুর্গা শরণং পরম পরম ভাবাসার্দিং সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়াছিলাম এবং তোমার মা ঠাকুরনকে তোমার নিমিত্ত একটি রক্ষা কবচ দিয়া আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই তিনি সেটি যেন কোনো উপায়ে তোমাকে পাঠাইয়া দেন, যাহাতে অদ্যই নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধ হয় অর্ধরাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সেই রক্ষা কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্মর নাম জপ করিবে। সর্বদা শুদ্ধাচারে থাকিবে। অত্র কুশল। মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রামপ্রসাদ মজুমদার। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রইল না। সেখানি রাসবিহারী বাবুকে দেখাইলাম। তিনিও খুব আশ্চর্য হইলেন। পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞেস করিলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রেই ভয় পাইব একথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন? আজ এটুকুই। পরবর্তী পর্বে গল্পের বাকি অংশ আবার শুনব। টাটা।